তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, তোমরা তো জানো যে পুরো বাংলাদেশে কিন্তু 5 দিন যাবত নেট ছিল না, মানে বুঝতে পারতেছো। আর যারা গাইস গ্র্যান্ড মাস্টার পোষার, তো ওরা কিন্তু গাইস অনেক বড় সড়ো ধোকা খাই গেছে। তার মধ্যে কিন্তু গাইস আমিও মনে করছি ভাই অনেক পিছাই গেছি, আর র্যাঙ্ক স্কোর কিন্তু অনেক আগা গেছে, মানে গ্র্যান্ড মাস্টার স্কোর। তাও আবার শুধু গাইস ওয়াইফাই হইছে, মানে ওয়াইফাই দেখালে গেম খেলা যায়, মানে বলতে গেলে গাইস গেম খেলা যায় না, নেট প্রচুর স্লো। রাত 12টার আগে কিন্তু গাইস গেমে খেলা যায় না। তো তারপরেও কিন্তু গাইস অনেক কষ্ট করে হইলেও পুশ করি, কারণ ভাই গ্র্যান্ড মাস্টার যেমনি করতে হবে সেজন্য। তো আমরা কিন্তু ফুল স্কোয়াড গাইস প্লাস স্টেশনে নামে গেছি, আর এখানে কিন্তু লুট করতেছিলাম। আর আমরা কিন্তু ফুল স্কোয়াড গাইস এক লগে আছি, মানে র্যান্ডম প্লেয়ার হইলেও কিন্তু গাইস সবাই একটু ভালো খেলে। তারপরে এদের উপর কিন্তু গাইস কোনো ভরসা পায় না। তো তারপরে কিন্তু গাইস র্যাঙ্ক পুশ করতে হইতেছে, মানে কোনো নিজস্ব স্কোর থাকলে কিন্তু এত কষ্ট হতে হতো না। তো এখানে কিন্তু গাইস জনি চলে আসে, আর একটা এনিমি কিন্তু আমার দেখার সাথে সাথে হুকুম হয়ে যায়। আমিও কিন্তু গাইস সেম সময় হুকুম হয়, আর ভাই দূর থেকে কিন্তু থার্ড পার্টি দিতেছে, যার জন্য কিন্তু আমি একটু রিস্কে ছিলাম। আর এখানকার প্লেয়ারটা কিন্তু গাইস অনেক মানে টিমমেট ছিল তো সবার, মানে ফুল স্কোয়াড একটা বলতে পারো। তো দূর থেকে কিন্তু আমার মারতে আর এই প্লেয়ারটাকে যখন জাম্প শট মারে তখন কিন্তু আমি এখানে ডাউন করে ফেলাই। গাইস প্লেয়ারটার কাছে 2 বেঁচে ছিল, তারপরে কিন্তু মারতে পারে না। তো তারপর কিন্তু গাইস এটা তাড়াতাড়ি করে এখানে ফিনিশ করে ফেলাই। এন্ড গাইস এখন আমি মেডিকেট করতেছিলাম, ঠিক ওই সময় ওদের স্কোয়াড চলে আসতেছিল, মানে দুটো প্লেয়ার এক লোক আইতেছিল। মানে এখানে কিন্তু গাইস বলতে গেলে ভাই আমি পুরো বাস্ট হয়ে গেছি, মানে একটা প্লেয়ারের মারতে যা কিন্তু পুরো ধোকা হয়ে গেলাম। তো আমার কিন্তু এসপি তেমন একটা বেশি নাই, মানে একটু অল্প ছিল আর কি। তো এখানে কিন্তু গাইস প্লেয়ারটা হুকুম হয়ে চলে আসে একদম শর্ট রেঞ্জে, আর পিছন দিয়ে গেছে আরেকটা প্লেয়ার আসছিল, পায়ে শব্দ করছিলাম। তো আমি গাইস কি করবো কিছু বুঝা পাচ্ছিলাম না। তো যখন গাইস আমি গ্রেনেডটা কুক করতে যাই তখন কিন্তু প্লেয়ারটা রাশ মারা দেয়। আর এখানকার প্লেয়ারটা গাইস অনেক চালাক ছিল, মানে দুটো প্লেয়ার যে ছিল, দুটো প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলে, মানে বলতে গেলে ভাই একটু জন্য বাঁচা যেতেছিলাম। তো এখানে কিন্তু গাইস যখন আমার এসপি একদম শেষ করে ফেলেছে, আর দুটো প্লেয়ার ভাই একসাথে রাশ মারছে, আর আমাদের টিমমেটও কিন্তু মোটামুটি সবাই মরে যাচ্ছিল। ঠিক ওই সময় ভাই আমি গাড়িটা নিয়ে আবার পালাতেছি, মানে কি আর বলবো গাইস, এই গাড়িটা না থাকলে হয়তো বাঁচতে পারতাম না। আর অন্য গাড়ি হলে গাইস আস্তে আস্তে যা যেতে আমার গাড়ি ফাটা যেত। এন্ড এখানে কিন্তু গাইস আমার টোকেন ছিল, আর এখানে গাইস 2 নম্বর টিমমেট মরে গেছে, তার আগে গাইস ওরে রিভাইভ করে ফেলা এখানে। তো আমি গাইস এখান থেকে কেমনে যে ভাগলাম আমি নিজে বলতে পারি না। তো তারপর কিন্তু গাইস আমি এখানে আমার টিমমেটে রিভাইভ করে ফেলাই। আর এখানে কিন্তু গাইস পায়ে শব্দ বাজেছিলাম এনিমি, মানে এনিমি আসতেছে এখানে। তো আমি গাইস তাড়াতাড়ি করে আমি একটু পজিশন মতো যাচ্ছিলাম, আর এখানে গাইস শুট করে মানে ভাই যখন আমি হোল্ড করতেছিলাম একটা প্লেয়ার কিন্তু ঘরের মধ্যে চলে আসে, আর ওই গাইস ঘরের মধ্যে ডাইরেক্ট ঢুকে যায়। আর এখানে কিন্তু গাইস বলতে গেলে মানে প্লেয়ারটা একদম মক্কেল সাজা যায়। আর এখানে কিন্তু গাইস ভাই মানে আমার এমই হতেছিল না, তারপর কিন্তু গাইস ওটা মারা দিয়ে, আর প্লেয়ারটা গাইস মানে নেপালে ছিল। তো যাই হোক গাইস ওটা বড় বিষয় না। তো এখানে কিন্তু ক্লিয়ার করে ফেলাই। ঠিক ওই সময় ভাই একটা প্লেয়ার দেখি এখানে তারা আছে নেট প্রবলেম, মানে গাইস এখানে আমার নেট প্রবলেম হয়ে যায়। এখানে ওয়াইফাই যেহেতু খেলি ভাই নেট প্রবলেম করবে, এটা স্বাভাবিক। তো তারপরে কিন্তু গাইস এখানে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই। ঠিক ওই সময় ভাই ওদের দুটো টিমমেট চলে আসে, মানে স্কোয়াডে কিন্তু 4টা প্লেয়ার, ওদের মধ্যে 2টা প্লেয়ার চলে আসছে, মানে পুলিশ করে কিন্তু গাইস এখানে ছিল, মানে বলতে গেলে ভাই পুরো বাস খাই গেছে আমি একা এখানে। তো এখানে গাইস যখন আমি একটু লুট করতে যাচ্ছিলাম, তো এই প্লেয়ারটা আবার দূর থেকে জানি মারা দিয়েছে। তো আমার কিন্তু গাইস আপনাদের হেলথের অবস্থা একদম পুরো খারাপ করে দিয়েছে। তো মানে ভাই প্লেয়ারটা কিন্তু রাশা মারতেছে। তো আমি এখানে গাইস একটা গুলাল মারা তাড়াতাড়ি করে এখান থেকে পালাতেছিলাম, কারণ ভাই রিস্ক না যাবো না। আর এখান থেকে গাইস আমি সাইডে যাচ্ছিলাম, আর আমার কাছে গাইস কোনো প্রকার বেস নাই, মানে ভালো বেস নাই। আর গাইস এখানে পুলিশ করে চলে আসে, এখানে কেমনে কি করবো না বুঝতেই পারছিলাম না। তো এখানে একটা প্লেয়ার কিন্তু আমার মাথায় ছিল, তো ওরা কিন্তু গাইস দেখা ফেলাই নাই, মানে প্রথমে কিন্তু আমরা দেখে নাই। তো তারপর আমি একটু পালাতে চাইছিলাম, তো তারপরে কিন্তু গাইস ওরা হেড দিয়ে কিন্তু ভাই হেড ড্যামেজ এত কম দিচ্ছে, মানে কিছু বুঝলাম না। তো এখানে কিন্তু গাইস এখানে পুলিশ করে রাশ করে দেয়, আর এই প্লেয়ারটা গাইস কোনোভাবে ডাউন হতেছিল না, মানে কি গরুর চামড়া নিয়ে আনছে রে ভাই। তারপর মানে এখানে একটা প্লেয়ার দিয়ে এমএ2 চলায়। তো পরে গাইস আমার এখানে স্কার 3 চিপ দিয়ে ডাউন করে ফেলেছে, মানে কিছু করার নাই, ফুল স্কোর চলে আসে। তো এখানে গাইস একটা প্লেয়ার আমার মানে কনফার্ম করতে চাইছিল না, মানে কিল চুরি করতে চাইছিল। তো পরে কিন্তু গাইস আমি ওরে মারা দেই। তো এখানে কিন্তু গাইস তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই। আর তারপরে কিন্তু গাইস আমি এখানে গুলাল পাওয়া যায়, আর গুলাল মারা গিয়ে তাড়াতাড়ি করে আমি যাচ্ছিলাম ঘরের দিকে। ঠিক ওই সময় আমার একটা এমএ2 দিয়ে লাগা দেয়, মানে ভাই কি কম। আর তারপর কিন্তু গাইস আমরা তাড়াতাড়ি করে এখানে ফিনিশ করে ফেলাই। তো গাইস এখানে অনেক চেষ্টা করছিলাম বাঁচার, কিন্তু ভাই কোনোভাবে বাঁচতে পারলাম না। তো আমার 4 নম্বর টিমমেট কিন্তু গাইস এখানে একাই বাঁচা আছে, আর এখানে কিন্তু 1700 টোকেন আছে। তো পরে কিন্তু গাইস এই লুট টুট করার পর তারপর আমাদেরকে আস্তে আস্তে রিভাইভ করতেছিল, আর এখানে কিন্তু গাইস 1900 টোকেন হয়ে যায়। তারপরে কিন্তু গাইস আমাদের ফুল স্কোয়াড রিভাইভ করতে এসেছিল। তো তারপরে গাইস রিস্ক না নিয়ে এখানে গুলাল মারি দেয়, আর আমাদের ফুল স্কোয়াডটা গাইস আবার রিভাইভ করে ফেলায়। তো আমরা কিন্তু গাইস ফুল স্কোয়াড রিভাইভ পাই গেছি। তো আমি কিন্তু আবার বিমান শক্তির মধ্যে নামতেছিলাম, কারণ ভাই আমার লুটটা নিতে যাবো। তো পরে আমি গাইস চিন্তা করলাম এলসির মধ্যে নামি, কিন্তু গাইস গাছটা তো নামতে পারলাম না। তারপরে কিন্তু গাইস আমি এলসির মধ্যে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু গাইস এখনো এনিমি আছে, মানে বুঝতে পারতেছো। তো আমি কিন্তু গাইস এখানে হোল্ড করতেছিলাম। পরে দিকে গাইস একটা প্লেয়ার আইতাছে, মানে এখানে কিন্তু গাইস 2টা প্লেয়ার আছে। তো প্রথমে ভাবছিলাম টিমমেট, পরে দিকে থার্ড পার্টি। তো আমি কিন্তু গাইস পিছন থেকে থার্ড পার্টি করে ফেলাই। তো এখানে কিন্তু গাইস তাড়াতাড়ি করে আমি এখানে আমার কিলটা ফিনিশ করে ফেলাই। এন্ড আবার কিন্তু গাইস এলসির মধ্যে যাচ্ছিলাম, কারণ ভাই রিস্ক না যাবো না, আমার কাছে কিন্তু কিছুই নাই তেমন। আর গাইস আমার টিমমেট কিন্তু কেউ না এখানে, মানে রাস্তা করবো, মানে 2 নম্বর টিমমেট ছাড়া। আর আমি সবাই কিন্তু গাইস নতুন নামছি, মানে আকাশে নামছে, তার কাছে কিন্তু কেমন কোনো লোডে নাই। তো পরে গাইস দেখি একটা পায়ের শব্দ এনিমির, মানে নিচে এনিমি আছে। তো আমি কিন্তু গাইস এনিমিটা খুঁজতেছিলাম, কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না। তো আমার টিমমেট কিন্তু ফাইট করতেছে লগে, আর এই প্লেয়ারটার কাছে কিন্তু গাইস মোটামুটি অনেক লোড আছে। তো পরে কিন্তু গাইস আমি একদম হেড লাগাই দিই, এন্ড এখানে কিন্তু মরে যায়। আর তাড়াতাড়ি করে গাইস ফিনিশ করে ফেলাই, কারণ ভাই দূরে অনেক এনিমি আছে। পরে আবার দেখি গাইস আমার মারে দিয়ে চলে যায় না, কেমন হতে পারে। তো পরে কিন্তু গাইস এর কাছে আমি স্কারটা নিয়ে আনি, আর এখানে একটা MP40 নিয়ে আনি, মানে ভাই এর কাছে আমি যথেষ্ট পরিমাণ লুট পাওয়া যায়। আর এই লুট দিয়ে কিন্তু গাইস আমি এনিমি লগে খেলতে পারবো। তো তারপর গাইস দেখি একটা গাড়ি চলে আসছে সাইডের মধ্যে, তার জন্য আমি এখানে আর মেডিকেট করে নেই, কারণ একটা ছক্কা লাগালে পরে আমি মরে যাবো। আর তারপর কিন্তু গাইস সব লুট চলে যাবো। আর তারপরে কিন্তু গাইস মনে করে আবার মারা খাই যাবো। আর র্যান্ডম প্লেয়ার তো বুঝোই কেমন করে খেলে, মানে ভাই রিভাইভ দিতে চাই না। তো তারপরে কিন্তু গাইস অনেক কষ্ট একবার রিভাইভ পাইছি, মানে কি এই রিভাইভ একদম পুরো ম্যাচ খেলতে হইব। আমি কিন্তু গাইস এখানে একটু হিল দিয়ে দেয়, কারণ ভাই আমার প্লাস লাগবো। তো পরে গাইস দেখি একটা BMW নিয়ে একটা প্লেয়ার আছে, আর ওই গুলালের মধ্যে আটকা যায়। আর তখন কিন্তু গাইস ওর গাড়ি ফাটা যায়, আর এখানে গাইস প্লেয়ারটা মানে প্যাক করে ফেলায়। তো আমার টিমমেট কিন্তু এখানে ছিল, যার জন্য গাইস মানে ড্যামেজ খাইছে, মানে আমার টিমমেট এটা ড্যামেজ দিচ্ছে। তারপর কিন্তু গাইস আমি এটা মারতে চাইছিলাম, আর ভাই কোনোভাবে মারতে পারতেছিলাম না, মানে প্যাক করে ফেলায়। তো পরে গাইস আমার টিমমেট স্কেলার মানে ওই স্কেলার মানে কিছু
বুঝা পায় না। ঠিক ওই সময় আমার টিমমেট মরে যায়, মানে এই স্কলারটা মারছে। আর ভাই এর তো কোনো ভাই বাঁচতে দেওয়া যাবো না। ঠিক ওই সময় ভাই দেখি মানে এখানে অনেকগুলো এনিমি চলে আসে, কিছু করার নাই। আর আমার 2 নম্বর টিমমেট কিন্তু এই টাইমে মরছে, আমি ওর কাছে রিভাইভ করে ফেলাই। আর এখানে কিন্তু গাইস পায়ে শব্দ পাইছে এনিমির। ঠিক ওই সময় আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে একটা এনিমি, মানে এখানে গাইস বলতে গেলে 2 এনিমি চলে আসে ঘরের মধ্যে, যার জন্য গাইস আমি এখানে গাড়িটা নিয়ে তারপর কিন্তু এখান থেকে পালাতেছিলাম। বুঝতে পারতেছো মানে এখানে কিন্তু গাইস লবিটা প্রচুর হার্ড। তারপর কিন্তু গাইস এই সব এনিমি মানে বিমান সূত্রের মধ্যে আছে। আর তারপর কিন্তু গাইস আমি সাইড দিয়ে আবার চলে আসি সাইডের মধ্যে। আর এখানে কিন্তু গাইস মানে দেখতেই পাচ্ছ মানে ভাই বলতে গেলে প্রচুর এনিমি চলে আসছে এই ঘরের মধ্যে। আর তারপর গাইস আমি একটু ভিডিওটা কাটি দিয়ে আর জোনটা চলে আসে। আর এখানে গাইস দেখতেই পারতেছো মানে দূর থেকে কিন্তু এনিমি মারতেছে। তো আমি গাইস যখন ঘরের মধ্যে চলে আসি আর এখানে গাইস হুট করে একটা প্লেয়ার চলে আসে, আর আমি গাইস প্লেয়ারটা ফুল ড্যামেজ দিয়ে দিই। আর এখানে কিন্তু গাইস মানে গ্লোয়াল মারা ফেলায়, আর সামনে কিন্তু প্লেয়ার ছিল, আর যার কারণে গাইস প্লেয়ারটা পালাতে পারতেছিল না। তো আমি কিন্তু এখানে গ্রেনেড করে ফেলাই। আর গাইস যখন আমি পালাতেছিলাম এখান থেকে মানে জোন চলে আসে, তখন গাইস এই কিল পেয়ে গেছি, মানে কিছুই বুঝলাম না। তো পরে কিন্তু গাইস ভিডিওটা কাটে চলে আসি একদম ফ্যাক্টরির মধ্যে। আর এখানে গাইস লাস্ট জোন পড়ছে, আর এতক্ষণ গাইস হোল্ড করছিলাম যার জন্য পুরো ম্যাচটা দেখাই নাই। তো পরে কিন্তু গাইস যখন আমি টিমের গুলো রিভাইভ করতে যাচ্ছিলাম, ঠিক আমার সামনে 2 এনিমি চলে আসছে, মানে ভাই 20টা এনিমি, এই জন্য মানে বুঝতে পারতেছো লবিটা কত হার্ড। আর এখানে গাইস আমার সেই গ্রেনেড ছিল, তো চিন্তা করলাম গ্রেনেড 2টা মাইরা দেয়। আর এখানে গাইস যদি একটা মরে তাহলে কিন্তু আমার লাভে লাভ। তো এখানে কিন্তু গাইস আমার 2 গ্রেনেড ছিল, 2 গ্রেনেড মাইরা দেয়। আর তারপরে গাইস দেখি একটা প্লেয়ার 40 ড্যামেজ খেয়েছে মাত্র, মানে গরুর চামড়া লেখায় নিয়ে আনছে। তারপর গাইস আমি একটু হোল্ড করতেছিলাম। আর এখানে কিন্তু গাইস মানে প্লেয়ার চলে আসে কতগুলা। তো আমার কিন্তু গাইস এখানে স্নাইপার চালাতেছিল, যার জন্য গাইস আমি গুলা মারা ফেলাই। আর এখানে গাইস আমার উপর আইরিশও ছাড়া দিয়েছে, মানে যাই হোক ওটা বড় বিষয় না গাইস, বড় বিষয় হলে ম্যাচটা বুয়া করতে হবে আমাদের, এটাই হলো বড় বিষয়। তো এখানে কিন্তু গাইস বলতে গেলে 17টা এনিমি, তার মধ্যে আমরা 3 জন, মানে ভাই বলতে গেলে মাত্র 14টা এনিমির মতো আছে। আবার কিন্তু গাইস এনিমি বাইরে গেল, তো বুঝতেই পারতেছো মানে এখানে গাইস 2টা মেন্ডিং মেশিন থাকার কারণে খালি প্লেয়ারগুলো রিভাইভ পাইতেছে। তো এখানে কিন্তু গাইস আমি হোল্ড করতেছি, মানে কি বুঝতেছিলাম না কোন সাইডে যাবো, কারণ ভাই দূর থেকে মারলে পরে মরে গেলে কিন্তু পরে বাস খাই যাবো আর রিভাইভ পাবো না। আর আমার কিন্তু গাইস বেশও 4 লেভেলের না, তো আমার কাছে কিন্তু গাইস 1200 টোকেন ছিল। তো আমি আমার টিমমেটের একটা রিভাইভ করতে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু গাইস আমি চলে আসি, আর এখানে গাইস তাতে করে আমার টিমমেটের রিভাইভ করে ফেলাই। আর এখানে গাইস রিভাইভ করার পর দেখি গাইস আমি যখন আবার সেম জায়গাতে ছিলাম, তো আমি গাইস যখন আবার পোর্টাল নিতে যাই, হুট করে একটা প্লেয়ার আমার সামনে চলে আসে। আর এই প্লেয়ারটা গাইস একটু আমার হেড মেরে দিত। আর এই প্লেয়ারটা গাইস আকাশে নামছে, তার জন্য কিন্তু বেশ ছিল না। আর আমি গাইস এক জায়গা ধরে মারে দেই, মানে ভাই M40 যে চলছে। আর এখানে গাইস ওর টিমমেট ছিল, তার কারণে গাইস আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। আর আমি গাইস কিলটা কনফার্ম করে প্যাক করে ফেলাই। আর এখানে গাইস যেমনি মরা যাবো না, আর এই জন্য মরলে কিন্তু গাইস রিভাইভ পাবো না, জানোই মানে এখানে বলতে গেলে ভাই প্রচুর রিস্ক হয়ে গেছে। আর আমার 4 নাম্বার টিমমেট মরে যায়, আর আমার কাছে স্লোগান ছিল যেহেতু, এই জন্য আমি বেন্ডিং মিশন সাইডে গুলাটা ফাটাই আমি টিমমেটের উড়াই ফেলাই। আর এখানে গাইস উড়াই ফেলার পর চিন্তা করলাম কিলটা চুরি করবো কি, ভাই ওই টাইমে কিলটা কনফার্ম হয়ে যায়, মানে কিলটা কিন্তু একটু জন্য চুরি করতে পারলাম না। তো এখানে কিন্তু গাইস প্রচুর এনিমি চলে আসে। আর এখানে গাইস মানে বাইরে ভাই একেবারে মানে কি কইতাম, মানে তারপর কিন্তু গাইস একটা প্লেয়ারে মারে হেড দিয়ে মাত্র 30 হেড লাগে, মানে ভাই গরুর চামড়া আর গরুর ভেস্ট নিয়ে আনছে। তো পরে কিন্তু গাইস অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো প্লেয়ারে মারতে পারতেছিলাম না। আর এখানে গাইস অনেক চেষ্টা করলাম, মানে ভাই ড্যামেজ এখানে ড্যামেজ করে তাও মারা যায়, এটা তো বড় বিষয়, কিন্তু ড্যামেজ এখানে না। আর গাইস তারপরে কিন্তু আমি একটু কভারে চলে যাই। আর এখানে গাইস মাত্র 10টা এনিমি চলে আসছে, মানে এখানে গাইস প্রচুর ফাইট হলো। এই ফাইটের মধ্যে আমি টিকেছিলাম দেখে গাইস আমি এতক্ষণ এই পজিশনে চলে আসছি। আর এখানে গাইস ম্যাচটা বুয়া করতে হবে, এখন গাইস বুয়াটা মিস করা যাবে না। আর আমি গাইস এগুলো মারছি, কিন্তু আমার টিমমেট এগুলো মারিয়া দিয়েছে, মানে কিছুই করার নাই। তো হুট করে দেখি গাইস একটা গোলার নিচে প্লেয়ার পালাতে ছিল, ঠিক ওই সময় প্লেয়ারটা মারা ফেলায়। আর এই প্লেয়ারটা গাইস বলতে গেলে মানে প্রচুর কিল করতেছিল, গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হয়তো, তার জন্য আমি ইমোট দিলাম, মজা করলাম আর কি। তো পরে গাইস কিন্তু ফিনিশ করে ফেলায়। আর এখানে কিন্তু গাইস মোটামুটি প্লেয়ার কমে নাই, মানে এই প্লেয়ারটা কিন্তু গাইস মানে রিভাইভ পাই গেছে আর অনেকগুলো প্লেয়ার। তো পরে কিন্তু গাইস আমি এখানে একটু হোল্ড করে খেলতেছিলাম, আর আমার টিমমেট কিন্তু আমার লগে আসলো। তো আমার সামনে একটা প্লেয়ার চলে আসে, আর কিন্তু গাইস লাস্ট একটা হেড দিয়ে কিন্তু ডাউন করে ফেলায়। আর গাইস তাড়াতাড়ি করে প্লেয়ারটা এখানে কনফার্ম করতে চাইছিলাম। আর গাইস মানে এখানে কিন্তু গাইস অনেকগুলো এনিমি চলে আসছে, আর তার কারণে গাইস আমি তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলাই। আর মাত্র গাইস মাত্র কয়েকটা প্লেয়ার আছে। আর এখানে গাইস আমি একটু কিল করতেছিলাম, মানে একটু হোল্ড করে, আর প্লেয়ারগুলো বাকিগুলোরে ভাই আলাদা আলাদা ফাইট করে ফেলায়। আর তারপর গাইস আর মাত্র একটা প্লেয়ার আছে। আমি কিন্তু গাইস এখানে ইচ্ছা মতো মানে আমাকে যা কিছু আসলে সবগুলো মারতেছিলাম, তারপরে কিন্তু গাইস প্লেয়ারটা মারতে পারছিলাম না। এখানে একটা কাহিনী দেখো, মানে আমি সব গ্রেনেড মারি, কিন্তু ভাই গ্রেনেডগুলো আমার উপর আসে পড়ে, আর আমি এখানে গাইস মানে ডাউন হয়ে যায়, কিছু বুঝলাম না। তো আমার টিমমেট গাইস আমার তাড়াতাড়ি করে উপরে আসতেছিল রিভাইভ করার জন্য। তো মানে এখানে গাইস আমি একদম বলদা সাজিয়ে গেছি, মানে এখানে গাইস কি আর কইতাম। তো অবশ্যই কিন্তু গাইস আমার টিমমেট এখানে চলে আসে, আর আমরা কাছে রিভাইভ করতেছিল। আর আমাদের কিন্তু এক নাম্বার টিমমেট আগে মরে গেছে। তো তারপরে কিন্তু গাইস আমি চিন্তা করলাম যেহেতু আমার কাছে একটু মেডিকেটটা করে ফেলাই, তারপর গ্রেনেড মারতে পারি নাকি। তো প্লেয়ারটা কিন্তু গোলার মারছে, মানে বুঝতে পারছো প্লেয়ারটা কিন্তু উপরে আছে। তো আমি গাইস গ্রেনেডটা মারি, তারপর গাইস গোলার মারা ফেলাই নিলে ভাই আমার মরতাম। তো আমার কিন্তু বেস্ট পার্টটা যায়। আর এখানে গাইস মানে চিন্তা করলাম গাইস একটা গ্রেনেড ঢুকা দিতে পারলে কিন্তু মরে যাবো, কারণ ভাই জন ছোট গেছে আর বেশি দূর থাকবো না। তো পরে গাইস আমি এখানে একটা গ্রেনেড মারি, কিন্তু ভাই গ্রেনেডটা আমার নিচে চলে আসে, আর আমি গাইস নিচে লাফ মারতে যাই, মানে এখানে গাইস আমি লাফ মারি, কিন্তু গ্রেনেডটা আমার উপরে ফাটা যায়, মানে কিছুই বুঝলাম না। তো পরে গাইস আমি এখানে আরেকটা মেডিকেট করে ফেলাই। আর গাইস এই ম্যাচটা যেমনি বুয়া মিস করা যাবে না, আর ওই গাইস একবার যদি হিল পেল করে ফেলায়। আর এখানে গাইস দেখতে পাচ্ছি জন কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে, আর আমার কিন্তু গাইস এসপি নাই, একদম ফুল এসপি হয়েছে। তো আমি কিন্তু এখানে মেডিকেটটা করা শুরু করে ফেলাই। আর এখানে গাইস যে জন কাটতেছে, মানে আমার টিমের কিন্তু সবাই মরে যেতেছে, ওইভাবে কিন্তু আমি বাইচে আসি। আর এখানে গাইস আমার সবগুলো টিমের মরে যায়, তারপর কিন্তু গাইস ম্যাচটা বুয়া হয়ে যায়, মানে অল্প হেলথের কারণে কিন্তু ম্যাচটা বুয়া হয়ে গেছে, নাহলে গাইস এই ম্যাচটা বুয়া মিস হয়ে যেত। বুয়া মিস হয়ে গেছে, আমার এক্সট্রা 5+ পাইতাম না, মানে বুঝতে পারতেছো। তো আজকের ভিডিও গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের পর্যন্ত গাইস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।